জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ মিনারে আয়োজন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জনসমাবেশ। আর এখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। আর আমাদের সহকর্মী আখলাকুস সাফা আছেন শহীদ মিনারে, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার কি পরিস্থিতি। সাফা, এনসিপির যে 24 দফা ইশতেহারের কথা আপনি এর আগের সংবাদগুলোতেও বলেছিলেন, তাতে কি কি থাকতে পারে, নতুন যারা দর্শক যুক্ত হয়েছেন তাদের জন্য একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি 24 দফার যে নতুন বাংলাদেশের ইশতেহার এনসিপি দিতে যাচ্ছে, তাতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যে বিষয়টি, সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, যেটি সরকারিভাবে 5ই আগস্ট অর্থাৎ পরশুদিন বিকাল 5টার সময় ঘোষণা করা হবে। সেই ঘোষণাপত্রটির একটি সাংবিধানিক স্বীকৃতির কথা তারা বলছেন, অর্থাৎ এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এবং সেই ঘোষণাপত্রে এই জুলাই গণঅভ্যুত্থানে যাদের নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছিল এবং এই আন্দোলনের সঙ্গে যারা যারা যুক্ত ছিল, এর সঙ্গে যতগুলো ত্যাগ জড়িয়ে আছে এবং এর সঙ্গে যত মানুষের রক্ত জড়িয়ে আছে, তাদের সবাইকে সেই জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। আরও একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জুলাই সনদ, অর্থাৎ এই যে রাষ্ট্র সংস্কারের জন্য যে 6টি কমিশন করা হয়েছিল, সেই 6টি কমিশনের পর ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল এবং সেই ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো নতুন বাংলাদেশের যে রূপরেখা এবং সংস্কার কার্যক্রম, সেখানে যারা যে ঐকমত্যে আসছেন, সেই ঐকমত্যের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর বাস্তবায়নের একটি রূপরেখাও তারা চান এবং একই সঙ্গে সেটিরও একটি আইনি ভিত্তির কথা তারা বলছেন। এই দুটো কিন্তু মূলত সবচেয়ে সর্বপ্রথম যে বিষয় সেটি। এর বাইরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে নতজানু যে পররাষ্ট্র নীতি 1971 সালের পর থেকে বাংলাদেশ পালন করে এসেছে, সেই নতজানু পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে ন্যায্যতার ভিত্তিতে যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির কথা এই যে ইশতেহার, সেই ইশতেহারে আসতে পারে। এবং একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিখাত এবং বিভিন্ন যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, এই সবগুলো বিষয়কে তারা গুরুত্ব দিয়ে প্রকাশ করতে চান। এবং একই সঙ্গে আর্থিক খাতের যে দুর্নীতি হয়েছে বিগত সময়ে, সেই সব দুর্নীতির যে বন্দোবস্তগুলো ছিল, সেগুলোকে ভেঙে দিয়ে সেখানে দেখছিলাম। এবং আপনি যেমনটি বলছিলেন, শহীদ মিনারে আমাদের সহকর্মী আখলাকুস সাফা দেখাচ্ছিল সেখানকার যে চিত্র, ইতিমধ্যে অনেকেই আসতে শুরু করেছে। দর্শক আপনারা সরাসরি দেখছিলেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাদের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার সেটি ঘোষণা করবে।